আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সঙ্গে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপন। অনিশ্চয়তার মেঘ কি তবে কাটতে চলেছে? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের দামামা সরিয়ে স্থায়ী শান্তির সুবাতাস বয়ে দিতে এবার বল এখন হোয়াইট হাউসের কোর্টে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের 9 দফার বিপরীতে তেহরান পাঠিয়েছে এক শক্তিশালী 14 দফার পাল্টা প্রস্তাব, যেখানে কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চাওয়া হয়েছে যুদ্ধের চিরস্থায়ী সমাপ্তি। মাত্র 30 দিনের আল্টিমেটামে কি বদলে যাবে ভূ রাজনীতির মানচিত্র? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি আর লোহিত সাগরের রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝে এক অভাবনীয় কূটনৈতিক মোড়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে পাঠানো হয়েছে এক বিশাল প্রস্তাবনা, যা কেবল একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, বরং একে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ও ইরানের নিরাপত্তার এক চূড়ান্ত দফারফা হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল 2 মাসের সাময়িক বিরতি, কিন্তু ইরান সেই দীর্ঘসূত্রিতাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের পাল্টা প্রস্তাবে স্পষ্ট বার্তা, আলোচনা গড়াতে হবে মাত্র 30 দিনের মধ্যে। লক্ষ্য একটাই, সাময়িক স্বস্তি নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান। ইরানের এই 14 দফার প্রস্তাবনায় এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। তেহরানের দাবির মূল কেন্দ্রে রয়েছে 4টি শক্তিশালী স্তম্ভ। প্রথমত, আন্তর্জাতিক গ্যারান্টি। ভবিষ্যতে ইরান বা তার মিত্রদের ওপর কোনো হামলা চালানো হবে না, এমন লিখিত ও আন্তর্জাতিক নিশ্চয়তা চায় তেহরান। দ্বিতীয়ত, কৌশলগত পিছুটান। ইরানের চারপাশ থেকে মার্কিন সামরিক উপস্থিতির সম্পূর্ণ অবসান এবং সেনা প্রত্যাহার। তৃতীয়ত, অর্থনৈতিক মুক্তি। দীর্ঘদিনের নৌ অবরোধ তুলে নেওয়া এবং বিদেশের ব্যাংকে জব্দ থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করা। চতুর্থত, ক্ষতিপূরণ। যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির দায়ভার এবং দীর্ঘকালীন নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ইরানের এই প্রস্তাব অত্যন্ত কৌশলগত। তারা কেবল নিজেদের সীমান্ত রক্ষা করতে চায় না, বরং লেবানন সহ পুরো ফ্রন্টে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীতে নতুন নেভিগেশন মেকানিজম তৈরির মাধ্যমে নিজেদের আঞ্চলিক প্রভাবকে আইনি ভিত্তি দিতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই 14 দফা ওয়াশিংটনের জন্য একটি লিটমাস টেস্ট। একদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের চাপ এবং লোহিত সাগরের অস্থিরতা কমাতে একটি সমঝোতা প্রয়োজন, অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের মতো শর্ত মেনে নেওয়া পেন্টাগনের জন্য এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ। তাসনিম নিউজের সূত্র মতে প্রস্তাবটি এখন সরাসরি ট্রাম্প প্রশাসনের টেবিলে। 30 দিনের এই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র কী উত্তর দেয় তার ওপর নির্ভর করছে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ। স্থায়ী শান্তি নাকি নতুন কোনো সংঘাতের প্রস্তুতি? ইরানের এই 14 দফা প্রস্তাব কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে শেষ পেরেকটি ঠুকতে পারবে? সারা বিশ্বের নজর এখন হোয়াইট হাউসের ফিরতি উত্তরের দিকে। তবে এটা নিশ্চিত যে পাকিস্তানের মাধ্যমে আসা এই প্রস্তাবনা ভূ রাজনীতির টেবিলে ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ইরানের এমন সিদ্ধান্তে আপনার কি মতামত জানান কমেন্টের ঘরে। আর এ ধরনের তথ্যপূর্ণ ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।